আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আমি নীলুফা ইশতিয়াক আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি তা হলো কিভাবে আমরা ঘরে বসে একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো হুবহু চিকেন ভেজিটেবল স্যুপটা খেতে পারি। আসলে আমরা সবাই ঘরে বসে অনেক দিন ধরেই রেস্টুরেন্টের খাবার মিস করছি। এই মুহূর্তে কিছু চাইনিজ রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করার জন্য আমার এই রেসিপিটি একদম পারফেক্ট আমি মনে করি। আপনারা কনসিস্টেন্সি দেখলেই বুঝতে পারবেন রেসিপিটি কেমন হয়েছে। এখন সরাসরি আর কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাওয়া যাক। আমি রান্নার উপকরণ হিসেবে যা যা নিয়েছি আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে আমি মুরগির পিস নিয়েছি 3 টুকরো। এভাবে প্রথমে বড় পিসই থাকবে, এইভাবে করে আমি কেটে নিয়ে ধুয়ে রেখেছি। তারপর ক্যাপসিকাম নিয়েছি আমি এভাবে ফালি করে কেটে, টমেটো নিয়েছি একটা কুচি করে কেটে, সবজির জন্য নিয়েছি আমি ফুলকপি ছোট ছোট করে এরকম ফুলগুলোকে রেখে দিয়েছি, আর 2 টুকরো হচ্ছে লেবু, একটা ডিম। মশলা হিসেবে আমি নিয়েছি আদা পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন, রসুন পেস্ট নিয়েছি 1 টিস্পুন, তারপর ব্ল্যাক পেপার নিয়েছি 1/2 টিস্পুন, কাঁচামরিচ নিয়েছি 3টা যেটা আমি গোটা রেখে দিচ্ছি, আর 2 রকমের সস নিয়েছি। একটা হচ্ছে চিলি সস নিয়েছি 2 টেবিল স্পুন, আর টমেটো কেচাপ নিয়েছি 2 টেবিল স্পুন, আর রান্নার জন্য একটুখানি তেল। এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল স্পুন, যেটা কিনা আমি পানি দিয়ে প্রথমেই গুলে রেখেছি, যেটা আমি পরে ইউজ করব। প্রথমে আমি হাঁড়িতে পানি নিয়েছি, আমার ফ্যামিলি অনুসারে আমি হাঁড়িতে পানি নিয়েছি। এখন সবার আগে আমি মাংসের পিসগুলো পানিতে দিলাম। এর মধ্যে আমি মশলার আইটেমগুলো দিব, আদা পেস্ট, রসুন পেস্ট, তারপর ব্ল্যাক পেপার, আর দিচ্ছি লবণ দিয়েছি আমি 1/2 টেবিল স্পুন। এখন চুলায় জাল করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসায় গাজর নেই, না হয় এটাতে গাজরও দেওয়া যায়। এরপর এগুলো যখন ভালো হয়ে বয়েল হবে তখন আমি মাংসের টুকরোগুলো তুলে নিব। মাংসের টুকরোগুলো একটা একটা করে তুলে নিয়ে তারপর আমি আলাদা করে এখানে আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক যে আপনার টমেটো আর হচ্ছে যে ক্যাপসিকাম, এগুলো কেটে রাখা, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অন্যদিকে আমি কাঁটা চামচের সাহায্যে এই মাংসের টুকরোগুলোকে আমি ছিলে নিয়েছি হাড় থেকে। এরপর এগুলো দিয়ে দিয়েছি। চুলার আগুন মিডিয়াম হাই থাকবে। 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে সসগুলোও দিয়ে দিচ্ছি, সস আর টমেটো কেচাপ 2টা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে আমি ডিমটাকে ফেটে এভাবে গুলতে গুলতে আরেকটা হাত দিয়ে ঢালতে থাকবো। তারপর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব ভিজিয়ে রাখা, যেটা কিনা আমার স্যুপটাকে গ্রেভি করবে, একদম কনসিস্টেন্সিটা ঠিক পর্যায়ে নিয়ে আসবে। এ পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন। তারপর আমি লেবুগুলো চিপে দিচ্ছি 2 টুকরা, আর লেবু একটা খোসাকে আমি ছোট ছোট করে কুচি করে এভাবে দিয়ে দিয়েছি, যেটা কিনা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে আপনার স্যুপের মধ্যে, খেলেই বুঝতে পারবেন। আর ধনিয়া পাতা দিয়ে এখন আমার স্যুপ রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিয়ে নিব, একদম ফাইনাল রেডি সার্ভিংয়ের জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদে চাইনিজ রেস্টুরেন্টের একদম হুবহু ওই টেস্টি চিকেন ভেজিটেবল স্যুপ। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের পরবর্তী কী ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।